আমি যখন কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কান্দার পড়ে মনে রাখবে না, 2-3 দিন কান্দার পড়ে মনে রাখবে না। উম্মতের দরদি নবী আছেন কাঁদিতে, উম্মতের দরদি নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, বল দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, মোদের জন্য নবী ওই মদিনাতে। কবর এবং হাসর, কাউসার এবং শাফাত, এই জিনিসগুলো যদি আপনি ঠিক রাখতে চান, প্রথমে আমার আল্লাহ এবং রসুলকে ঠিক রাখতে হবে, এরপরে আমাদের আমল নামা ঠিক করতে হবে। আমল নামা কি? রসুলের একজন সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি দেখতে পেলাম যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন, এক ব্যক্তি মারা গেলেন, মারা যাওয়ার পরে দেখা যাচ্ছে তার কবরের পাশ দিয়ে একজন সাহাবী যাচ্ছিলেন, হঠাৎ কোরআন শরীফের আওয়াজ কবরের ভিতর থেকে শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ, কবরের ভিতরে সুবহানাল্লাহ, আপনার সূরা মুলুক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই কোরআনুল কারীমের আয়াত কবরের ভেতর থেকে আওয়াজ বের হচ্ছে। আল্লাহ রাসূলের সাহাবী দৌড় মেরে নবীর দরবারে গেলেন, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, আমি কবরের ভেতরে কোরআন তেলাওয়াত শুনতে পাচ্ছি। আমার রাসূল বলে, দুনিয়াতে তিনি চিন্তা করেছিলেন আমার কবর কি হবে, আমার কবর কি হবে, আমার কবর কেমন হবে। পেরেশানিতে তিনি বারবার রাতের বেলায় সূরা মুলুক পড়েছে। আজ তো সূরা মুলুক তার সঙ্গী হয়ে গেল। আমার রাসূল বলছে, এই সাহাবী শুধু মুলুক কবর থেকে শোনা যাচ্ছে এটা না, উনার একটা ঘটনা আছে। ইয়া রাসূলুল্লাহ, কি ঘটনা? যখন তার কবরের মধ্যে আযাবের ফেরেশতা, বড় একটা লোহার তৈরি আযাবের ফেরেশতা লোহার হাতুড়ি নিয়ে যখন তার কবরে ঢুকতেছে, তার কবরের এক কোণায় তিনি সূরা মুলুক দাঁড়িয়ে গেলেন, আনা সূরাতুল মুলুক। আরো জোরে আপনি মেহেরবানি করে এখানে আসবেন না, বলে আমাকে আল্লাহ হুকুম দিছে। আপনি কি সূরা মুলুক হয়েছেন, কি হয়েছে? আপনি ওদিকে যান, আমি উনার কবরে যাব, উনার কবরে হাতুড়ি দিয়ে ফিটাবো। কোন হাতুড়ি? যে হাতুড়ি দিয়ে যদি দুনিয়ার সমস্ত পাহাড়কে যদি একবার যদি বাড়ি মারা হয়, হাদিসে আছে জায়গার মধ্যে রুইয়ের মতো, থুলার মতো গোড়া, আল্লাহর সৃষ্টি জগতে যত পাহাড় আছে সব এক বাড়িতে তোলা হয়ে যাবে। এমন হাতুড়ি নিয়ে আপনার আমার কবরে যাবেন, আর সূরা মুলুক বলছে আমি সূরা মুলুক। বলে আমি ফেরেশতা। বলে আপনি ফেরেশতা হন কি হন সেটা আমি জানি না। বলে আপনি আল্লাহর কাছে নালিশ করুন। আল্লাহর কাছে নালিশ করলেন, আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা বিকুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, কুল্লি শাইইন কদির। আল্লাহ, এই আয়াতটা কি আপনার? আল্লাহ বলে হ্যাঁ আমার। আল্লাহ, এটা কি কোরআন শরীফে আছে? আল্লাহ বলে আছে। আল্লাহ, এটা কি তোমার নবী উম্মতকে পড়তে বলেছে? হ্যাঁ, পড়তে বলেছে। আল্লাহ, কোরআন শরীফটা তোমার, সূরাটা তোমার, নাজিল করেছো তুমি, মাধ্যম হলো আমার নবী। এখনো কবরে আমার নবী আছে, যে কবরে আমার নবী আছে সে কবরে সূরা মুলুকও আছে। আল্লাহ, একখান হাম করো, আয় কিছু হইতাম ন, আয় সূরা মুলুক যাইম গুই, একখান অনা হাজ করো, কোরআন শরীফতুন সূরা মুলুক অনা হারি দাও। সূরা মুলুক বলছে, আল্লাহ আমার কোনো আপত্তি নাই, আপনি একটা কষ্ট করে সূরা মুলুকটা কোরআন শরীফ থেকে কাটি দেন। আল্লাহ বলে কেন কাটি দেব? কাটি যদি না দেন
এই বান্দাকে জাহান্নামে, এই বান্দাকে আযাব কেন দেবেন? এটা যদি আপনার কোরআনের আয়াত হয় তা আপনি ওনাকে আযাব কেন দেবেন? আল্লাহ, আপনি তো, আমার নবী তো তাদেরকে আপনার লুক দেখিয়েছে। নবী বলছে সূরা মুলুক পড়লে কবরের আযাব মাফ। রাসূলের জবান তো মিথ্যা হতে পারে না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল তো মিথ্যা বলেন না, রাসূলের জবান থেকে বলেছে সূরা মুলুক রাতের বেলায় পড়লে কবরের আযাব মাফ। এই বান্দা কবরে গিয়েছে, ছোট ছোট আমল গুনাহ করেছে, আল্লাহ কি হয়েছে? আপনি তো রহমান, আপনি তো রহমান, আপনি তো রহমান, আপনার রহমানিয়তের চাদরে এগুলো আপনি মাফ করে দিতে পারেন। আমি আপনার কাছে দুটো প্রস্তাব রাখলাম, একটা হচ্ছে কোরআন শরীফ থেকে আয়াত কাটি দেবেন, নয়তোবা বান্দাকে জান্নাতি করে দেবেন। আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিলেন, এই বান্দাকে জান্নাতি করে দাও। আমি তার কথাই আয় ফেরত দিতে পারলাম না, যেহেতু এটা আমার আয়াত, এটার মধ্যে আমার রাসূল বলেছে এটা বললে কবরের আযাব মাফ, আমি তাকে মাফ করে দিলাম। আরেক হাদিসের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি এক ব্যক্তিকে দেখলেন, তিনি দুই চোখের পানির ফোঁটাগুলা জড়িয়ে জড়িয়ে কান্না করছেন। জিজ্ঞেস করা হলো, আপনি এত কান্না করছেন কেন? তিনি বলছেন, আমি কান্না করছি কেন জানেন না? কবরের কথা আমার চিন্তা আসছে, হাসরের কথা চিন্তা আসছে, শাফাআত নবীর পাবো কিনা, হাউজে কাউসার আমার কেমন হবে, মিজান এবং পুলসিরাত আমি পার হতে পারবো কিনা। তখন আল্লাহর নবীর এই সাহাবী হযরত ইবনে আব্বাস বলে, এ নবীর সাহাবী, আমি আপনাকে এমন একটা আমল শিখিয়ে দেব যে আমলটা আপনি আপনার স্ত্রীকে শিখাবেন, আপনার সন্তানকে শিখাবেন, আপনার বাবাকে শিখাবেন, আপনার মাকেও শিখাবেন, আপনার পরিবার পরিজনকে শিখাবেন। নবী সাহাবী বললেন, একটু তাড়াতাড়ি বলে দেন না কোন আমলটা করব। ওই নবী সাহাবী বলে, সূরা মুলুক তো রাতের বেলায় তেলাওয়াত করো। আল্লাহর কসম, আল্লাহ আপনার কবর, হাসর, পুলসিরাত, মিজানের মধ্যে চিন্তা করতে হবে না, আপনার জিম্মাদার আমার দয়াল রাসূল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে নবী বোঝার তৌফিক দিক, নবী চেনার তৌফিক দিক, কবরে হাসরে আমাদেরকে নবী বাবার তৌফিক দিক। কবরে হাসরে বলেন না, কবরে হাসরে মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপের সাগরে। আল্লাহু আকবার। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। আরে তোমারই সুপারিশ বিনে, তোমারই সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। বলেন কবরে হাসরে মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে কবরে হাসরে। আল্লাহ তাআলা আমাদের আজকের জুমাকে কবুল করুন।